Oh yeah, yeah. So this is not dust here. This is Earth seen through the rings of Saturn. And just a reminder, we are a speck in the middle of a cosmic void. আমাদের ইউনিভার্স আসলে কতটা বিশাল, মোস্ট পিপল নেভার রিয়েলাইজ দ্যাট। জাস্ট টু গিভ ইউ এ কনটেক্সট, মিল্কি ওয়ে গ্যালাক্সিকে যদি বাংলাদেশের সাইজে স্কেল ডাউন করা হয় তবে পৃথিবী হবে একটি চালের দানার চেয়েও ছোট। চালের দানার চেয়েও ছোট, কতটা ছোট সেটা বলি নাই, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো মিল্কি ওয়ে গ্যালাক্সির সাইজ হচ্ছে 1,00,000 লাইট ইয়ার। 1 লাইট সেকেন্ড হচ্ছে 2,99,792.458, রাইট? এটা হচ্ছে কিলোমিটারে, পরে হচ্ছে আমরা ন্যানোমিটারে ট্রান্সলেট করব। এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 1 লাইট মিনিট, আরও 60 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 লাইট আওয়ার, তারপর 24 দিয়ে গুণ করলে 1 লাইট ডে, তারপর 365 দিয়ে গুণ করলে 1 লাইট ইয়ার। তো এইটুকু দূরত্ব আলো অতিক্রম করে হচ্ছে 1 বছরে, উইচ ইজ কত? 3, 6, 9, 12 ডিজিট, 9.4 ট্রিলিয়ন কিলোমিটার, এটা কিলোমিটারে আসছে। সো এইটাকে আমরা গুণ করব 1,00,000 লাইট ইয়ার, 1,00,000 দিয়ে, দ্যাট উড বি 1,00,000 লাইট ইয়ার। এইটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ের সাইজ। এটাকে নিয়ে আসবো আমরা বাংলাদেশের সাইজে। সো এই যে বাংলাদেশের একেবারে এই প্রান্ত থেকে, একবারে কোণা থেকে, হ্যাঁ, একেবারে এই কোণা পর্যন্ত কত আসছে? এটা হচ্ছে 762 কিলোমিটারের মতো, রাইট? সো এটাকে লেটস আমরা বলতেছি 750 কিলোমিটার বাংলাদেশের সাইজ, রাউন্ড ফিগার করে আর কি। অফকোর্স আপনি আরেকটু চাইলে অ্যাকিউরেট করতে পারেন, আই এম স্টিকিং উইথ দ্য রাউন্ড ফিগার নাম্বার। সো এটাকে আমরা নিয়ে আসবো 750 কিলোমিটারে, সো ডিভাইডেড বাই 750। মিল্কি ওয়ে গ্যালাক্সিটাকে এত গুণ ছোট আমরা করলাম। সো দিস ইজ মাই স্কেল ফ্যাক্টর, এটাকে আমরা কপি করে রাখবো, পরবর্তীতে এটা কাজে লাগবে। অ্যান্ড দেন পৃথিবীর সাইজ কত? পৃথিবীর সাইজ হচ্ছে 12,700 কত জানি। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল রেডিয়াস, ইকুয়েটর বরাবর, মানে পৃথিবীর যে পেটটা আছে সবচাইতে বড় রেডিয়াসটা আমরা নিতেছি। রেডিয়াসটাকে 2 দিয়ে গুণ করলে আমরা ডায়ামিটার পাবো। এইটারে আমরা ভাগ করব স্কেল ফ্যাক্টর দিয়ে। স্কেল ফ্যাক্টরটাতে কপি করে রাখছিলাম, জাস্ট পেস্ট করি, বুম, আমরা এত কিলোমিটার সাইজ করতেছি জিনিসটাকে। ওয়েল, দ্যাটস এ ভেরি স্মল নাম্বার। এটা কিলোমিটারে আসছে 1.01194 টাইমস 10⁻11 কিলোমিটার, হোয়াট এভার ইট ইজ। এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মিটারে নিতে পারবো। ও আচ্ছা, 10⁻8 হয়ে গেছে। সো এটা 10⁻9 যদি আমরা করতে চাই, 9 করতেছি, তার কারণ হচ্ছে 10⁻9 মিটার মানেই হচ্ছে 1 ন্যানোমিটার। সো এটা যদি এখানে যদি -9 করি তাহলে দশমিকটা আমার 1 ঘর এদিকে সরাই দিতে হবে, মানে 10.119 ন্যানোমিটারের মতো। 10.119 ন্যানোমিটার, হাউ স্মল ইজ দ্যাট, হাউ স্মল ইজ দ্যাট? সো বিফোর আই টেল ইউ হাউ স্মল ইজ দ্যাট, আবার একটু রিক্যাপ করে নিই। মিল্কি ওয়ে গ্যালাক্সিকে যদি বাংলাদেশের সাইজে নিয়ে আসি তাহলে পৃথিবীর সাইজ হবে 10.11 ন্যানোমিটার, উইচ ইজ রিডিকুলাসলি স্মল। আমার কাছে একটা মাইক্রোস্কোপ আছে, রাইট? এটা দিয়ে বিভিন্ন জিনিস দেখা যায়। আমার কাপড়ের ফ্যাব্রিকের 2-1টা জিনিস এখানে লেগে আছে, এটাও দেখা যেতেছে। এক্সট্রিম ডিটেল, আমরা ফোকাসটা শিফটও করতে পারবো চাইলে। সো হিউম্যান হেয়ার সাধারণত 80,000 ন্যানোমিটার থেকে 1,00,000 ন্যানোমিটার হয়। সো আমরা আপার লিমিটটাই নিচ্ছি, রাউন্ড ফিগার নিচ্ছি। 1,00,000 ন্যানোমিটার হইতেছে একটা চুল। 1,00,000 ন্যানোমিটার ডিভাইডেড বাই 10.119, বুম, 9,882টা পৃথিবী ঢুকানো যাবে একটা চুলের ভেতর যদি আমরা মিল্কি ওয়েকে বাংলাদেশের সাইজে স্কেল ডাউন করি, which is ridiculously small, it is stupidly small. এটা যদি আমি আপনারা বলতাম এই পোস্টের মধ্যে, আপনার কাছে মেক সেন্স করতো না। না, when you think about যে there are trillions of galaxies out there, can you imagine? আর নট অনলি দ্যাট, একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির মাঝখানে যে গ্যাপগুলা, ওই গ্যাপগুলা তো গ্যালাক্সির থেকে আরও বিশাল, অনেক বেশি বিশাল। একটা গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে 1,00,000 লাইট ইয়ার, আর নিয়ারেস্ট গ্যালাক্সি হচ্ছে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে, 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে, মানে আরও 25টা গ্যালাক্সি আপনি বসাইতে পারবেন, এরকম একটা অবস্থা। ইট ইজ হার্টিং মাই ব্রেন। स्तन होता सभी के पास है, सब छुपा के रखते हैं, देता कोई नहीं। The aggregate of our joy and suffering
thousands of confident religions, ideologies, and economic doctrines. Every hunter and forager, every hero and coward, every creator and destroyer of civilization, every king and peasant, every young couple in love, every mother and father, hopeful child, inventor and explorer, every teacher of morals, every corrupt politician, every superstar, every supreme leader, every saint and sinner in the history of our species lived there, on the mote of dust, suspended in a sunbeam. Our planet is a lonely speck in the great enveloping cosmic dark. In our obscurity, in all this vastness, there is no hint that help will come from elsewhere to save us from ourselves. If you consider this vastness of this universe, this planet Earth is just a small boat. If this boat is sinking, then I think we will have to all sink together. সো ইয়েস, এই ভিডিওতে চাইলে ইউনিভার্সের বিশালতাটা তুলে ধরার জন্য আরও কথাবার্তা বলা যায় তো ইন টার্মস অফ নাম্বার, বাট আই থিঙ্ক দ্যার ইজ সামথিং মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্যাট, হুইচ ইজ আমরা আসলে কতটা ক্ষুদ্র, কতটা ফ্রেজাইল, দ্য ওভারভিউ ইফেক্ট, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। জাস্ট একটাবার আপনি যখন উপর থেকে সব কিছু দেখবেন, বার্ডস আই ভিউ থেকে যখন আপনি দেখবেন যে এইসব যাবতীয় যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত আর ক্ষমতার লড়াই এই একটা বিন্দুর একটা ছোট্ট অংশের জন্য হচ্ছে, when you realize that fact, you instantly become more humble. How frequent their misunderstandings, how eager they are to kill one another, how fervent their hatreds. Think of the rivers of blood spilled by all those generals and emperors, so that in glory and triumph they could become the momentary masters of a fraction of a dot. অ্যাপোলো 14-এর লুনার মডিউলের পাইলট এডগার মিচেল 1971 সালে চাঁদে ল্যান্ড করে ফিরে এসে কি বলছিল জানেন আপনি? From out there on the moon, international politics look so petty. You want to grab a politician by the scruff of the neck and drag him 250,000 miles out and say, look at that, you son of a তাকায়া দেখ শালা একটাবার, এটা কি, কই থাকস তুই? It's just one planet. We all belong to one species. অথচ আমরা আমাদের স্পিসিসেরই আরেকজনের সাথে all sorts of injustice করতেছি, including me. I'm not an exception. And I know I have done things that are wrong and sometimes meaningless. কোনোটা মোরালি রং, কোনোটা ইমোশনালি রং, কোনোটা হয়তো রেশনালি মিনিংলেস। সো ওয়েন আই লুক আপ অ্যান্ড রিফ্লেক্ট অন আওয়ার প্লেস ইন দ্য ইউনিভার্স, আই ফিল অ্যাশেমড অফ মাই সেলফ। কারণ এই ক্ষুদ্র পৃথিবীতে খুবই অল্প সময়ের জন্য আমার বিচরণ। সো যে সময়টুকু আমি ভুল এবং মিনিংলেস জিনিসপত্র করে স্পেন্ড করছি, ওই সময়টা ইটস নট ওয়ার্থ ইট। ওই সময়টা তো হয়তো আমি আরও মিনিংফুল কিছু একটা করতে পারতাম, যেটা সামহাও মানুষের কাজে আসতো বা ভ্যালু অ্যাড করতো। But I didn't, and I'm ashamed of it. Be ashamed to die until you have scored some victory for humanity. That's what I want on my tombstone.